হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা কেকের ভিডিও নিয়ে। আসলে আজকে আমার দুটো কেকের অর্ডার ছিল, আর প্রচণ্ড গরম ছিল। তো এত গরম ছিল যে আমি কেক বানাতেই পারছিলাম না। কিন্তু আমার যেই রুমে এসি আছে ওই রুমে সব জিনিস টেনে নিয়ে গিয়ে আবার কেক বানানো ভীষণই চাপের। তাই আমি কষ্ট করে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক বানাচ্ছিলাম। আজকের যেই কেকটা ছিল বন্ধুরা, সেটা ছিল 2 টায়ার কেক। তো সেই জন্য আমি প্রথমে একটা বডি আইসিং করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে আমি আরেকটা বডি আইসিং করছি। তারপরে আমি একটা কেকের উপরে আরেকটা কেক বসিয়ে দেব। আমার এই কাজটা বেশ ভালোই। এই কেক বানাতে বানাতে আমার খুব সুন্দর সময় কেটে যায়। আর সত্যি বলতে কি, যেদিন থেকে বিজি থাকতে শিখেছি, কাজের মধ্যে থাকতে শিখেছি, সেদিন থেকে দেখছি উল্টোপাল্টা চিন্তা মাথায়ও আসে না, আর মনটাও ভীষণ ভালো থাকে। তো আজকে অনেক দিন পরেই আমি চলে এলাম তোমাদের মাঝে আবার আমার কেকের ভিডিও নিয়ে। তো আমি মাঝে মাঝেই তোমাদেরকে আমার এই কেকের ভিডিওগুলো দেখাবো। তো এই দেখো, কেকটা আমি মুছে সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার করা হয়ে গেলে আমি এটাকেও ফ্রিজে রেখে দেবো। তারপরে যখন পুরো সেট হয়ে যাবে তখন আমি একটা কেকের উপরে আরেকটা কেক বসিয়ে দেব। আসলে কেক বানানোটা একটা লং প্রসেস। প্রথমে আমাদের কেকের বডিটাকে বেক করতে হয়, ঠান্ডা করতে হয়, তারপরে আমাদেরকে আইসিং করতে হয়। এই দেখো, আমি আরেকটা কেকের উপরে আরেকটা কেক বসিয়ে দিলাম। তো কাস্টমার আমাকে ডিজাইন দিয়ে দিয়েছিল। আমারই একটা ফেসবুক থেকে কেকের ছবি নিয়ে আমাকে পাঠিয়েছিল। আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, কিন্তু ওই কেকটা একটু বড় ছিল। তো কাস্টমারের ডিমান্ড ছিল এই কেকটা একটু ছোট নেবে। তাই আমি এই কেকটা ওই সেম ডিজাইনে বানানোর চেষ্টা করছি। এই দেখো, ওপরে আমি একটা ক্রাউন বসিয়ে দিয়েছি, আমাকে সেম এরকমই বলেছিল। তারপরে আমি এই বলগুলো বসিয়ে দেবো, বলগুলো বসিয়ে দিয়ে ডিজাইন করব। তো আমি কেকটা কিভাবে ডিজাইন করি তোমরা দেখতে থাকো। তো আমি একটা একটা করে সব বল বসিয়ে দিচ্ছি। তারপরে পাশে আমার মোবাইলটা রাখা ছিল। যদিও কেকটা আমি আগে বানিয়েছি, তো কাস্টমার আমাকে যেহেতু ছবি পাঠিয়েছে, সেই জন্য আমি সেম ওই ছবি দেখে করার চেষ্টা করছিলাম। আর কেকটা বানাতে আমার একটু প্রবলেমই হচ্ছিল, কারণ যেই ছবিটা পাঠিয়েছে ওই কেকটা অনেক বড় ছিল আর এই কেকটা অনেক ছোট। সেই জন্য ক্রাউনটা দেখো ওপরে পুরো সাইড দিয়ে টাই করে বসেছে, খুব ভালো করে বসেনি। তো এই যে যেখানে আমি কেক বানাচ্ছি, এটা হচ্ছে আমার কেকের ঘর। আমার আরেকটা কিচেন আছে, তোমাদেরকে আমি এর আগেও বলেছি। আর এই কাজটা আমি লকডাউনের সময় শিখেছিলাম। তখন বাড়িতে বসেই থাকতাম, বোরই লাগতো। তো সেই জন্য আমি এই কেকটা লকডাউনের সময় শিখে এসেছিলাম। আজকে দেখছি শিখে ভালোই করেছিলাম, যেই কাজটা আমার ভালো লাগায় আর ভালোবাসায় পরিণত হয়েছে। তো অনেক দিন তোমাদের মাঝে কেকের ভিডিও নিয়ে আসিনি, তাই ভাবলাম যে আজকে আমি একটা কেকের ভিডিও নিয়ে আসি। তো এরপরে আমার আরও দুটো কেকের অর্ডার এসেছিল হঠাৎ করে। তো এত গরমের জন্য আমি বানাতে নাই করে দিচ্ছিলাম, কিন্তু কাস্টমারের ডিমান্ড ছিল যে আমার হাতের কেকই খাবে। তো এত ভালো করে বলছিল, তো আমি সেইটা মানা করতে পারিনি। সেই জন্য আমি আরও দুটো কেকের অর্ডার নিয়েছিলাম। তো কেক বানাতে বানাতে কালকে রাত্রে আমার শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল। তো পরে শেষের দিকে আমি আর কেক দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে পারিনি, কারণ আমার পা দুটো ব্যথা হয়ে গেছিলো। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমি বার্থডে স্টিকারও বসিয়ে দিয়েছি, বাটারফ্লাইও বসিয়ে দিয়েছি, সব কিছুই বসিয়ে দিয়েছি। আমার কেকটা এখন মোটামুটি কমপ্লিট। তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও তোমাদের আমার কেকের ডিজাইনগুলো কেমন লাগে। আর তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের কেমন লাগলো জানিও। এই দেখো, আমার আরেকটা স্কোয়ার কেকের অর্ডার এসেছিল। এটা পুরো গরম ছিল কেকটা, সেই জন্য আমি হাত দিয়ে ধরে দেখছিলাম। আর যতক্ষণ না আমরা কেক ঠান্ডা না হয় আমরা কাজ করতে পারি না। তো দেখো, কেকটা আমার মোটামুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে যে বলছিলাম, আমি শেষের দিকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক বানাতে পারছিলাম না। আমার যেই রুমে এসি আছে ওইখানটা এসিতে কেকটা ভালো হয়। আসলে গরমের দিনে কেক বানানো সত্যি কষ্ট। তো আমি ওই রুমে বসে সব জিনিসপত্র নিয়ে গিয়ে কেকটা বানাচ্ছিলাম। তো এবার এই ডিজাইনটাও হয়ে গেছে। এরপরে আরেকটা কেক ছিল, ওটার ভিডিও করতে ভুলে গেছি, ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি বন্ধুরা। তো আজকে সারাদিনটা আমার এইভাবে কেক বানাতে বানাতেই চলে গেল। তাই ভাবলাম আমার এই ছোটো ছোটো ভালো লাগার মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তাই আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো ফাইনালি আমার কেকটা হয়ে গেছে। আমার আজকের ভিডিওটা এই অবধি। আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা পুরোটা দেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। টাটা, বাই।